বন্ধুরা, কলকাতার কাছেই যদি এমন একটা শান্তি প্রকৃতিতে ঘেরা সুন্দর মন্দিরে যেতে চান, যেখানে সূর্যাস্তের সময় গঙ্গার বুকে নৌকা ভ্রমণ করে পৌঁছাতে পারবেন, তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমরা যাচ্ছি হাওড়ার শালকিয়ার এক অপূর্ব শিব মন্দিরে, যেখানে রয়েছে 51 ফুট উঁচু শিব মূর্তি, 12টি জ্যোতির্লিঙ্গে প্রতিরূপ এবং ফুল বাগানে ঘেরা শান্ত পরিবেশ। তো চলুন এই গরমের এক বিকেলে সুন্দর উইকেন্ড টেম্পল ভ্রমণে বেরিয়ে পড়ি। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন ব্লগে। তো আজকের আমরা যাচ্ছি শালকিয়ার নয়া মন্দিরে। তো চলো যাওয়া যাক। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার ঘাটে। যেহেতু আমার বাড়ি এই বাগবাজারের কাছেই, তো তাই এখান থেকে আমি লঞ্চে করে যাব আহিরিটোলা। আহিরিটোলাতে নেমে ওখান থেকে আবার লঞ্চে করে যাব বাঁধাঘাট। যেহেতু এখান থেকে ডাইরেক্ট লঞ্চ পাওয়া যায় না বাঁধাঘাট যাওয়ার জন্য, তাই আমাকে চেঞ্জ করে যেতে হবে। এছাড়াও বাই রুট তো যাওয়াই যায়, কিন্তু এই লঞ্চে করে এরকম পড়ন্ত বিকেলে যাওয়ার মজাটাই আলাদা। তো চলো এখন যাওয়া যাক। তো এখনো পর্যন্ত লঞ্চটা আসেনি, একটা লঞ্চ জাস্ট ছেড়ে গেছে। মানে আমি টিকিট কাটছিলাম, ওইটুকু জাস্ট মানে ওই 1-2 মিনিট হবে বোধহয়। টিকিট কাটতে কাটতে লঞ্চটা ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। এখন নেক্সট লঞ্চটি এখন আধ ঘন্টা বাদে রয়েছে, তো আধ ঘন্টা বাদেই যাবো। একটু ওয়েট করছি, এখন হাতে অনেক সময় রয়েছে আমাদের, তো তাই একটু ওয়েট করছি। লঞ্চটা এলে আমরা এখান থেকে আহিরিটোলা যাব, আহিরিটোলা থেকে লঞ্চে করে বাঁধাঘাট যাব। দেখতে দেখতে আমাদের লঞ্চটিও চলে এলো। এই লঞ্চটি হাওড়া থেকে এসেছে বাগবাজার পর্যন্ত, আবার বাগবাজার থেকে হাওড়া যাবে। মাঝে 3টি স্টপেজ রয়েছে, শোভাবাজার, আহিরিটোলা, আর একটি রয়েছে কুমোরটুলি। তো আমরা নামবো আহিরিটোলা। ভাড়া নিয়েছে 6 টাকা। নদীপথ ছাড়াও আপনারা যদি হাওড়া স্টেশন থেকে এসে থাকেন, তাহলে হাওড়া স্টেশনে নেমে অটো বা বাসে করে এই শালকিয়ার এই মন্দির পর্যন্ত আসতে পারবেন। আমি লোকেশনটি দেখুন স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে সরাসরি বাস অথবা নিজস্ব গাড়ি করেও আসতে পারেন। এই জায়গাটি বাই রোড খুব ভালোই কানেক্টেড রয়েছে। তো দেখতে দেখতে আমরা আহিরিটোলা চলে এলাম। তো আহিরিটোলা ফেরিঘাটে নেমে আমাদেরকে আবার টিকিট কাটতে হয়েছিল, কারণ এখান থেকে আবার অন্য একটি লঞ্চে করে আমরা যাব বাঁধাঘাট। তো আমরা বাঁধাঘাট যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা সঙ্গে সঙ্গে পেয়েও গিয়েছিলাম। এই লঞ্চটি শুধুমাত্র আহিরিটোলা টু বাঁধাঘাট, আবার বাঁধাঘাট থেকে আহিরিটোলাই আসে। ভাড়া নেয় 9 টাকা। তো হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা বাঁধাঘাটও চলে এলাম। তো বাঁধাঘাট ফেরি থেকে বেরিয়ে সোজা আসতে হবে 2 মিনিট পর্যন্ত। তারপরে একটা মোড় দেখতে পাবে যেখানে আছে গুপ্তা জুয়েলার্স। ওখান থেকে তোমরা চাইলে অটো করে যেতে পারো বা পায়ে হেঁটে ওই বাম দিকের ঠিক রাস্তাটা, মানে বাম হাতের রাস্তাটা ধরে আবার সোজা চলে যেতে হবে। তো আপাতত আমরা এখন পায়ে হেঁটেই যাচ্ছি। তো এই নয়া মন্দির পর্যন্ত হেঁটে আসতে আমাদের সময় লাগলো 5 মিনিট। মানে একদম ফেরিঘাট থেকে নয়া মন্দির পর্যন্ত আমাদের যা স্পিড পায়ে হাঁটা 5 মিনিট সময় লাগলো। হাওড়ার এই নয়া মন্দিরটি আরেকটিও নাম রয়েছে শেঠ জালান স্মৃতি শিব মন্দির, অথবা স্থানীয়ভাবে এই মন্দিরটিকে বঙ্গেশ্বর শিব মন্দিরও বলা হয়ে থাকে।
গঙ্গার ধারে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি খুব সুন্দরভাবে সাজানো এবং সম্পূর্ণ শান্ত পরিবেশে ভরা, যা শহরের ব্যস্ততার মাঝেও এক অন্যরকম প্রশান্তি দেয়। এই মন্দিরটি শেঠ চালান পরিবারের স্মৃতিতে নির্মিত এবং খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। শিব ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। মন্দিরের স্থাপত্যে আধুনিকতা ও ঐতিহ্যের এক সুন্দর সমন্বয় দেখা যায়। এই মন্দিরের মূল দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। ওনার একটি শিবলিঙ্গ রয়েছে এখানকার মূল গর্ভগৃহে, যেই শিবলিঙ্গটি রূপোর পরত দিয়ে মোড়ানো, যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। শিবলিঙ্গ ছাড়াও এই মন্দির কমপ্লেক্স জুড়ে বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে নানান দেব দেবীর বিগ্রহ রয়েছে। এখন আমরা যাব এই মন্দিরে অন্যতম আকর্ষণ কেন্দ্র, সেটি হলো 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন। তো ঢোকার মুখটা বেশ সুন্দর, এইভাবে পাহাড় মতন করা, নিচে মা গঙ্গা বসে আছেন, উপরে মহাদেব রয়েছেন, মা পার্বতীও রয়েছেন। এখন আমরা এরকম একটা গুফা মতন রাস্তা দিয়ে ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকেই দেখতে পাবো 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। এখানে এক জায়গায় দাঁড়িয়ে সব জ্যোতির্লিঙ্গের দর্শন পাওয়ার সুযোগটি সত্যি বিরল অভিজ্ঞতা। আমার মতন যাদের এখনো পর্যন্ত সবকটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়নি, তাদের কাছে তো এটা সব থেকে একটা বড় অভিজ্ঞতা বা সুযোগ বলতেই পারি। রয়েছে সোমনাথ, গুজরাটের সোমনাথ। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গকে প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয়। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে। এরপরে এখানে রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি উজ্জয়িনীতে রয়েছে। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটি দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থ। এবার এখানে হয়তো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, শুধুমাত্র মন্দিরটাই রেপ্লিকা নয়, ভেতরে শিবলিঙ্গটিও একদম এক্স্যাক্টলি অরিজিনালেরই রেপ্লিকা বানানো হয়েছে। এরপরেই পরপর রয়েছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এইভাবে কিন্তু টোটাল 12টি জ্যোতির্লিঙ্গ পরপর রয়েছে। জায়গাটি এত সুন্দর না, মানে আমি এখনই বিকেলের সময়টা এসেছি, তো মন্দিরের চারিপাশে শুধু না আমি পাখির ডাক শুনতে পাচ্ছি। একদম শান্ত পরিবেশ, চারিপাশটা এত সুন্দর, একটা পজিটিভ ভাইব আসছে না, আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে। এরপরেই আমরা মন্দির কমপ্লেক্সের মধ্যেই বেশ কয়েকটি ছোট ছোট আরো দেবদেবীর দর্শন করে নিলাম। আজকের উইকডেতে এসেছি, তাও ভিড়টা দেখতেই পাচ্ছ তোমরা।
এতে বোঝাই যাচ্ছে মন্দিরটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। সামনেই তো দোলযাত্রা, তো সেই উপলক্ষে এখানে বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ এখানে 2 থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। তো তোমরা যদি আসতে চাও তো একটা প্ল্যান করে আসতেই পারো, ভালোই লাগবে এখানে এসে। पूरन हो सब काम तेरा, पूरन हो सब काम भजले राम। পুরো কমপ্লেক্স জুড়ে না শান্ত পরিবেশ, পাখির ডাক আর গঙ্গার হাওয়া সব মিলিয়ে এটি একেবারে নেচার বাউন্ড টেম্পেলও বলা যেতে পারে। মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বিশাল 51 ফুট উচ্চতার শিব মূর্তি, যেটি দূর থেকেই দর্শনার্থীদের আকর্ষণ করে এবং ফটো তোলার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে যে আমার ঠিক পেছনে দেখো এই যে বিশাল বড় শিব মূর্তিটি, এটি কিন্তু 51 ফুটের, আর এটি কিন্তু পঞ্চমুখী রয়েছে শিব মূর্তিটি। আর এই শিব মূর্তিটি নদীর ওই পার থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। সন্ধ্যার পর যখন পুরো মন্দির আলোকসজ্জায় সাজানো হয়ে যায় না, তখন দৃশ্যটি আরো মোহনীয় হয়ে ওঠে। তো সেই দৃশ্যটিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। रना रना ना এই মন্দিরটি কিন্তু সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে ওই 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যে 6:30টার সময় কিন্তু এখানে সন্ধে আরতিটা হয়, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। মানে একদম ওই আরতিটা দেখে না মন একদম শান্ত হয়ে যাবে। তো তোমরা যদি বিকেলের দিকে এসে থাকো তো এই সন্ধে আরতিটা কিন্তু মিস করো না। তো এখন আমরা সন্ধে আরতির জন্যই ওয়েট করছি একটু। তো সন্ধে হয়েই এসছে, এখন অলরেডি বাজে ওই 6টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো আর আধ ঘন্টা ওই 35 মিনিট মতন লাগবে, তারপরেই আরতি শুরু হয়ে যাবে। তো আরতিটা দেখে আমরা তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। रेणु এবার বলে রাখি কেনই বা আপনারা এই মন্দিরে আসবেন। একে তো এটি কলকাতার খুব কাছেই, একটি শান্ত উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে। তারপরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। এখানে এলে একসাথে 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনের সুযোগও রয়েছে, আর প্রকৃতির মাঝে একটি আধ্যাত্মিক অনুভূতিও রয়েছে। প্লাস বোট রাইড, সানসেট ভিউ, নাইট ভিউ, মানে অল ইন ওয়ান এক্সপিরিয়েন্স হতে যাবে এখানে যদি এসে থাকেন।
ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত টাটা। রেণু রে